আমি দেশে ফিরতে পারছি, এটা আমার কাছে অনেক বড়। আমি ভেবেছিলাম যে আমি কখনোই দেশে ফিরতে পারবো না। নিজের প্রথম স্বামী ও সন্তানের টানে ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন ফাল্গুনী রায়, কিন্তু সেই আশাই শেষ পর্যন্ত তার জীবনে বয়ে আনে দুর্ভাগ্য ও দীর্ঘ আইনি জটিলতা। স্বামীর মারধর, পাসপোর্ট ছিনিয়ে নেয়া, সীমান্ত পেরোতে গিয়ে আটক, সব মিলিয়ে শেষ পর্যন্ত তাকে 8 মাসেরও বেশি সময় কাটাতে হয়েছে বাংলাদেশের কারাগারে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গার দর্শনা বন্দরের আইসিপি সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতের গেদে সীমান্তের বিএসএফের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। ফাল্গুনী রায় ভারতের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ থানার সিংড়ি ট্যাংরা কলোনি গ্রামের বিশ্বনাথ রায়ের মেয়ে। বনগাঁর ট্যাংরা কলোনির বাসিন্দা ফাল্গুনীর সঙ্গে বিয়ে হয়েছিল বাংলাদেশের পিরোজপুরের স্বরূপকাঠির বাসিন্দা গৌরাঙ্গ সরকারের। অভিযোগ রয়েছে, পরিচয় গোপন করে ভারতে গিয়ে ফাল্গুনীকে বিয়ে করেছিলেন গৌরাঙ্গ। সেখানে তাদের একটি পুত্র সন্তানও হয়, কিন্তু বছর 6 আগে হঠাৎই ছেলেকে নিয়ে বাংলাদেশে চলে আসেন গৌরাঙ্গ এবং ফাল্গুনীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। স্বামীর খোঁজে দীর্ঘ প্রতীক্ষার পর নতুন করে সংসার শুরু করলেও নারীর টান ভোলেননি ফাল্গুনী। সন্তানকে এক নজর চোখের দেখা দেখতে 2025 সালের জুন মাসে বৈধ নথিপত্র নিয়েই বাংলাদেশে আসেন তিনি, কিন্তু প্রাক্তন স্বামীর বাড়ি গিয়ে দুর্ভাগ্যের মুখোমুখি হন। অভিযোগ রয়েছে, গৌরাঙ্গ ও তার বাড়ির লোকজন ফাল্গুনীর উপর অকথ্য নির্যাতন চালায়, মারধর করে পাসপোর্ট ছিনিয়ে নিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। অসহায় অবস্থায় ফাল্গুনী রায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানার এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। পরে কোনো উপায় না দেখে পাসপোর্ট ছাড়াই ভারতে ফেরার চেষ্টা করেন। এ সময় সীমান্ত পেরোতে গিয়ে মহেশপুর সীমান্ত এলাকায় 58 বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করেন। পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মহেশপুর থানায় তার বিরুদ্ধে 2টি মামলা দায়ের করা হয়। আদালতের রায়ে তাকে 4 মাস 5 দিনের কারাদণ্ড দেওয়া হয়। তবে দুই দেশের অভিবাসন সংক্রান্ত জটিলতার কারণে সাজা শেষ হলেও তাকে মোট 8 মাস 10 দিন কারাগারে থাকতে হয়েছে। পরবর্তীতে চলতি বছরের 10 জানুয়ারি তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে আনা হয়। যাচাই বাছাই শেষে গত ডিসেম্বর মাসে ভারতীয় দূতাবাস তাকে দেশে ফেরার ছাড়পত্র দেয়। দীর্ঘ 8 মাস সাজাভোগ শেষে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আন্তর্জাতিক নারী দিবসের দিন ফাল্গুনীর এই ঘরে ফেরা যেন প্রতীক হয়ে দাঁড়ায় এক নারীর সংগ্রাম, প্রতারণা ও সীমান্তের কঠিন বাস্তবতার বিরুদ্ধে লড়াইয়ের গল্প, যেখানে দীর্ঘ পথ পেরিয়ে শেষ পর্যন্ত নিজের দেশে ফিরে যাওয়ার সুযোগ পেলেন তিনি। বাংলা টিভি নিউজ ডেস্ক।